কত বড় বড় একটু বাংলা আসলো ওই সময় অনেক প্রাণের ডর বেশি জিনিসের ডর না দিনের বেলা চুরি করতে হয় সেটা ইয়ে করে আমি সব আমার আমি কিছু কইতে পারি না ঘরে যদি এত সব করব না একটা শব্দ শুনতে শুনতে এবারে জেনে না বড়দুয়ার থেকে বাচ্চারে আরে তারা গিয়ে গেছে ভিতরে তো দিয়ে গেছে আমার কলার নিচে ঝাঁকা বান্ধানি চুরি কানে মায়ের আংটি। কই আছিলেন আপনারা? আমি স্কুলে আসছিলাম। বাড়িতে আর লোক আসলো না? আমার জাল তারা বাড়িতে আছে, তারা বাড়িতে আছে। তারা কইতে পারে না? তারা এখানে বইয়া আর গল্প করতেছে। তারা তো কইতে পারে না, কইতে পারলে তো কত টাকা আছে? 12,000 টাকা আছে। কে নিছে আমি কারে কমো? কে নিছে আমি? আচ্ছা ওইখানে সাইডের ওয়ালটা ভাঙা দেখলাম, এটা কি এটাও কি আজকে হইছে? এটা আজকে হইছে। কয়টা নাগাদ হইছে ঘটনাটা? আমরা তো স্কুলে গেছি, আমি ডিউটি গেছি গা আর বহুত আমি আমার জালে শব্দ বলে তো আইতে আমি 12:30 নাগাদ পরেরবার কাজ করতেছি, ছাদে গেছি, ছাদের থেকে আইছি, আবার পরে আমি ঘরে গেছি। আমি কই না আমার তো এই ঘটনা যে ঘটতেছে আমি ঘরে ঢুকতাম না, আমি দরজার সামনে দাঁড়াই রয়েছি, এদিকেও খেয়াল রাখো আমার বড় খেয়াল রাখো। এরপরে আমার জাল দেখছি আমি গেট খুলে ঢুকতেছে, আমি ঘরে ঢুকছি, ঢুকা মাত্র তাই না দরজাটা খুললেই দেখি এই অবস্থা। এরপরে চিল্লাইতেছে, এবার আমি দৌড়ে আইছি, দেখি এই অবস্থা করে আমার এইবারে জাল রাখছি। আচ্ছা ম্যাডাম, আপনি তো বাড়িতে আসলে কোনো শব্দই আমি কিচ্ছু কইতে পারি না, অথচ আমি এখানে দাঁড়াই একটা কিছু পর্যন্ত মাইরা গেছে। আপনি এই চুরির ঘটনা কেটা ঘটাইতে পারে? অনেক দাদা আমি তো নির্দিষ্ট কিছু কইতে পারতাম না, কিন্তু তারা একটা শক্ত কোনো টিম, তারা বড় ধরনের, তারা একা আইছে না, একার কাজ না এটা, একা করণ সম্ভব হইতই না, সম্ভবই না একা করণ। কয়টা নাগাদ হইছে ঘটনাটা? ঘটনাটা ধরেন 12:40 থেকে 1:10 মধ্যে ঘটনাটা ঘটছে, ঠিক এই টাইমের মধ্যে ঘটনা। কারণ 12:30 নাগাদ আমি ছাদের উপরে থেকে আইছি, এর আগে আমি গেছি, সবই ঠিক আছে, এদিকেও গিয়েছি আমি, আমার ছেলের আবার শিকড়াই তো নিছি বাথরুমে, তখনও সব ঠিক আছে। বাড়ির মালিকের কত বড় ভিডিও বানছে ওগো এখন সকালটা তোমার বাড়ি হতো ওই তো চিৎকারে আবার না দরজা কতদিন ধরে কইছি মানে দরজাটা ঠিক একটু বাংলা আসলো ওই সময় আমি কিছু কইতে পারি না, ঘরে যদি এত সব করবো না একটা শব্দ শুনতে শুনতে বড়দুয়ার থেকে বাচ্চারে আরে তারা গিয়ে গেছে আমার কলার নিচে ঝাঁকা বান্ধানি চুরি কানে মায়ের আংটি। কই আছিলেন আপনারা? আমি স্কুলে আসছিলাম। বাড়িতে আর লোক আসলো না? আমার জাল তারা বাড়িতে আছে, তারা বাড়িতে আছে। তারা কইতে পারে না? তারা এখানে বইয়া আর গল্প করতেছে। তারা তো কইতে পারে না, কইতে পারলে তো কত টাকা আছে? 12,000 টাকা আছে।
কে নিছে আমি কারে কমবো কে নিছে আমি আচ্ছা ওইখানে সাইডের ওয়ালটা ভাঙা দেখলাম, এটা কি এটাও কি আজকে হয়েছে? এটা আজকে হইছে কয়টা নাগাদ হয়েছে ঘটনাটা? আমরা তো স্কুলে গেছি, আমি ডিউটি গেছি গা, আর বহুত আমি আমার জালে শব্দ বলে তাই আমি 12:30 নাগাদ পরের বার কাজ করতেছি, ছাদে গেছি, ছাদের থেকে আইছি, আবার পরে আমি ঘরে গেছি, আমি কই না আমার তো এই ঘটনা যে ঘটতেছে আমি ঘরে ঢুকতাম না, আমি দরজাটা সামনে দাঁড়াই দিছি, এদিকেও খেয়াল রাখবো আমার বড় খেয়াল রাখবো। এরপরে আমার জাল দেখছি আমি গেট খুলে ঢুকতেছে, আমি ঘরে ঢুকছি, ঢুকা মাত্র তাই না দরজাটা খুললেই দেখি এই অবস্থা, এবারে চিল্লাইতেছে, এবার আমি দৌড়ে আইসা দেখি এই অবস্থা করে আমার এবারে জাল রাখছি। আচ্ছা ম্যাডাম, আপনি তো বাড়িতে আসলে কোনো শব্দ কোনো শব্দই আমি কিচ্ছু কইতে পারি না, অথচ আমি এখানে দাঁড়াই একটা কিছু আল্লাহ পর্যন্ত মাইরা গেছে আপনি কি জানেন না এই চুরির ঘটনা কেটা ঘটাইতে পারে? অনেক দাদা আমি তো নির্দিষ্ট কিছু কইতে পারতাম না, কিন্তু তারা একটা শক্ত কোনো টিম, তারা বড় ধরনের, তারা একা আইছে না, একার কাজ না এটা, একা করণ সম্ভব হইতই না, করতে পারতো না সম্ভবই না এটা একা করণ। কয়টা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনাটা ধরেন 12:40 থেকে 1:10 মধ্যে ঘটনাটা ঘটছে, ঠিক এই টাইমের মধ্যে ঘটনা, কারণ 12:30 নাগাদ আমি ছাদের উপরে থেকে আইছি, এর আগে আমি গেছি সবই ঠিক আছে, এদিকেও গিয়েছি আমি, আমার ছেলের আবার শিকড়াই তো নিছি বাথরুমে, তখনও সব ঠিক আছে। বাড়ির মালিকের